ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার বন্ধের দাবি জানিয়েছেন পুলিশের সাবেক কর্মকর্তারা। আজ বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ থেকে পুলিশের সাবেক কর্মকর্তারা এই দাবি জানান। সমাবেশে বক্তারা বলেন, পরবর্তী প্রজন্মের জন্য আমরা স্বাধীন দেশের জন্য শেষ রক্তবিদ্ধ দেব। এমন একটা দেশ, যে দেশ স্বাধীন করেছি আমরা রক্তের বিনিময়ে। এই দেশের মানুষ রক্ত দিয়েছে, আবার দিবে ইনশাআল্লাহ। আমাদের স্বাধীনতা চির অম্লান থাকবে। নাসির উদ্দিন খান। আমি নাসির উদ্দিন খান, বাংলাদেশ রিটায়ার্ড পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির লাইব্রেরি ও ডরমিটরি সম্পাদক। বক্তব্য দিচ্ছে এবং বর্ডার আমাদের লোকের দৈনিক হত্যা করতেছে তারা, এবং তারা বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা হচ্ছে। বিভিন্ন মিডিয়া, কলকাতার বাইরের মিডিয়া আমাদের বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা চালাইতেছে এবং আমাদের বিরুদ্ধে বিভিন্ন কথা বলতেছে। এই জন্য আমাদের এই সরকার ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। নিজেকে প্রকাশ করার জন্য, মোদির কাছে আরো বেশি গ্রহণীয় হওয়ার জন্য সে বাংলাদেশের বিরুদ্ধে নেমেছে। তারা একটি সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে সারা পৃথিবীতে তুলে ধরতে চায়। তারা চায় বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ, শান্তিপ্রিয় মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের মাঝে একটি কলহ বেঁচে যাক। সেই সুযোগে সেখানে যে তারা আশ্রয় দিয়েছে বাংলাদেশের স্বৈরাচারী পতিত সরকার, যাকে অন্যায়ভাবে অবৈধভাবে আশ্রয় দিয়েছে, তাকে রক্ষা করার জন্য আমাদের মাঝে একটি ভঙ্গুর সৃষ্টি করতে চায়। আমেনা ইসলাম, নিউজ ডেস্ক, আজকের সংবাদ।